আপনি কি জানেন জেনারেশন জেড বা জেন জি, যাদের আমরা প্রায়ই মুঠোফোনে আসক্ত বা কঠোর পরিশ্রম করতে জানে না বলে অবহেলা করি, তারাই আসলে আমাদের ভবিষ্যতের মূল কারিগর। চিন্তা করুন, তাদের না বোঝা মানে নিজের ভবিষ্যতের সাথে ডিসকানেক্টেড হয়ে যাওয়া। আজকের ভিডিওতে আমি এমন কিছু রিসার্চ ডেটা নিয়ে আলোচনা করব যা শুনলে আপনি শুধু জেন জি সম্পর্কে আপনার ধারণাই বদলাবেন না, বরং বুঝতে পারবেন কেন তাদেরকে বুঝতে পারাটা আমাদের সবার জন্য এতটা গুরুত্বপূর্ণ। Okay, could someone please explain why people care about this? ছোট একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। এক সময়ের লৌহমানবী স্বৈরশাসক যিনি 15 বছর টিকে ছিলেন, কিন্তু মাত্র 15 দিনেই ধূলিসাৎ হয়ে গেলেন, কারণ তিনি জেন জিদের ক্ষমতা আর চিন্তাধারা বুঝতে পারেননি। এক্সট্রিম, তাই না? তাহলে চলুন জেন জির এই অজানা দিকগুলো এক্সপ্লোর করি। রেডি? লেটস ডাইভ ইন। Okay, are you ready? Yeah! জেন জি কারা? 1997 থেকে 2012 সালের মধ্যে জন্ম নেয়া সেই প্রজন্ম যারা এক নতুন যুগের সাক্ষী। তারা এমন এক সময়ে বড় হয়েছে যখন ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া শুধু প্রযুক্তি নয়, বরং জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এদেরকে বলা হয় ডিজিটাল নেটিভ, কারণ প্রযুক্তি তাদের শৈশব থেকেই নিত্যসঙ্গী। কিন্তু জেন জি শুধু স্ক্রিনের পিছনে থাকা প্রজন্ম নয়। ম্যাকেনজি অ্যান্ড কোম্পানি একটি রিসার্চ ইনস্টিটিউট যারা বিভিন্ন প্রজন্মের উপর গবেষণা করে, তাদের জেন জি নিয়ে বিখ্যাত ট্রুজেন রিপোর্ট অনুযায়ী এই প্রজন্মের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ইনক্লুসিভিটি। তারা বৈচিত্র্যকে আলিঙ্গন করে এবং প্রযুক্তি, সামাজিক সমতা এবং পরিবেশগত দায়িত্বকে একসাথে কাজে লাগিয়ে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে ভালোবাসে। জেন জি উদ্ভাবনী এবং বাস্তববাদী। তারা পরিবর্তনের জন্য কেবল স্বপ্ন দেখেই থেমে থাকে না, বরং বাস্তবিক সমাধান নিয়ে কাজ করে। তাদের চিন্তাভাবনা শুধুমাত্র ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, তারা সমগ্র সমাজ এবং বিশ্বকে আরো ভালো জায়গায় পরিণত করার দিকে মনোযোগী। যতই আমরা তাদের নিয়ে মজা করি বা ভুল ধারণা তৈরি করি, জেন জি আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। আপনি যদি একজন ব্যবসায়ী হন, আপনি যদি জেন জিকে না বুঝেন, তাহলে আপনি তাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট বা সার্ভিস ডিজাইন করতে পারবেন না, অথচ তারাই পরবর্তী ক্রেতাদের বড় এক দল। আপনি যদি শিক্ষক হন, শিক্ষক হিসেবে জেন জি এর মূল্যবোধ, চিন্তাধারা ও আগ্রহকে না বুঝলে আপনি তাদের শিক্ষার মাধ্যমে সঠিকভাবে গঠন করতে পারবেন না। পিতামাতা হিসেবে আপনি যদি তাদের দৃষ্টিভঙ্গি ও চাহিদাকে গুরুত্ব না দেন, সম্পর্কটা ধীরে ধীরে দুর্বল হতে বাধ্য। তাই জেন জিকে বুঝতে না পারা মানে ভবিষ্যতের সাথে সংযোগ হারানো। আমরা জেন জি নিয়ে অনেক মিথ তৈরি করেছি। ওরা সবসময় স্ক্রিনে আটকে থাকে, ওরা ধৈর্যশূন্য, ওরা কেবল নিজেদের নিয়েই ভাবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। জেন জি আসলে শক্তিশালী, উদ্ভাবনী এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য অঙ্গীকারবদ্ধ। স্ট্যানফোর্ডের গবেষণা বলছে, জেন জি একটি প্রজন্ম যারা পরিশ্রমী এবং সামাজিক সমস্যাগুলোর সমাধানে একসাথে কাজ করতে ভালোবাসে, যেমন পরিবেশ সংরক্ষণ বা সাম্যের প্রতিষ্ঠা। তাদের দৃষ্টিভঙ্গি সমাজের প্রথাগত চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করে এবং পরিবর্তন আনতে উৎসাহী। জেন জি প্রজন্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাদের প্র্যাগম্যাটিক মানসিকতা। তারা পৃথিবীকে সফলতার চোখে দেখে এবং সমস্যা সমাধানে কাজ করে। তারা জানে কিভাবে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়। উদ্ভাবনী মানসিকতার অধিকারী এই প্রজন্ম নতুন প্রযুক্তি, আইডিয়া এবং দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে ভালোবাসে। তারা কেবল স্বপ্ন দেখে না, বরং তা বাস্তবে রূপান্তর করে। ডিজিটাল যুগে তারা নিজেদের কেরিয়ার বা জীবন গঠনে ডিজিটাল দক্ষতাকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। জেন জিকে বুঝতে না পারা মানে নিজেদের ভবিষ্যৎ নিয়ে ঝুঁকি নেয়। আজকের জেন জি কেবল প্রযুক্তিগত দক্ষতায় এগিয়ে নয়, তারা সামাজিক ন্যায় বিচার, পরিবেশগত পরিবর্তন এবং বৈশ্বিক ইস্যুতেও সক্রিয়। এই প্রজন্মকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারলে তারা আমাদের সমাজ এবং অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। কথা সত্য। জেন জি প্রজন্ম একদিকে প্রগতিশীল এবং উদ্ভাবনী হলেও তারা বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি। মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন হীনমান্যতা, উদ্বেগ এবং একাকিত্ব। সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহার থেকে শুরু করে বাস্তব জীবনের অভিজ্ঞতার অভাব তৈরি করছে। অর্থনৈতিক অনিশ্চয়তা ও স্টুডেন্ট লোন তাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে জটিল করছে। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের যুগে তারা ধৈর্যের অভাবে ভুগছে, যা দীর্ঘমেয়াদী লক্ষ্যে পৌঁছাতে বাধা দেয়। পরিবেশগত সংকট, সামাজিক বিচ্ছিন্নতা এবং উচ্চ প্রত্যাশার চাপ তাদের মানসিক ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলছে। তবে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য প্রয়োজন তাদের সঠিক দিক নির্দেশনা এবং সমর্থন। আশা করছি এই ভিডিও থেকে আপনি জেন জি বা এই তরুণ প্রজন্ম সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছেন। আপনার জন্য আমার একটি প্রশ্ন, আপনার কি মনে হয় আমরা জেন জিকে সত্যিই বুঝতে পারছি? তারা কি শুধুই স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ায় আটকে থাকা প্রজন্ম, নাকি তারা আরো অনেক সম্ভাবনার ধারক? That's all I had to say about that.
আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না, কমেন্টে শেয়ার করুন। এমন আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পরিশেষে বলতে চাই, জেন জি শুধুই প্রযুক্তির প্রজন্ম নয়, তারা উদ্ভাবনের ধারক, সামাজিক পরিবর্তনের বাহক। তাদের যদি আমরা সত্যি বুঝতে পারি, তাদের শক্তিকে কাজে লাগিয়ে একসঙ্গে একটি সুন্দর এবং শক্তিশালী ভবিষ্যৎ করতে পারবো। আসুন জেন জিকে জানি, তাদের পাশে দাঁড়াই এবং পৃথিবীকে আরো উন্নত করে তুলি।